الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله
رب العالمين যারা দুরূদ শরীফ পারি জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের জবান আছে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান নাই আওয়াজ দিয়ে জিকির করেন জবান খুলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলবুল को दिया नाला वो परवाना को जलना बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया माशाख दरख्ती में पुरदमी वये तौहीद माशाख दरख्ती में पुरदमी वये तौहीद बर्रा गुजरे संग जनदार नदारी बर्रा गुजरे संग जनदार नदारी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत आया करो दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বে কায়নাত দয়া মায়া মোহাব্বত করে পশ্চিম বরুণছড়া জাইশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্থার উদ্যোগে পঞ্চমতম ইসালে সওয়াব ও শানে রিসালাত সম্মেলনে যে মালিক আমাদেরকে আসা বসার কিছু কথা বলার ও শ্রবণ করা তৌফিক দান করেছেন এজন্য প্রথমে মালিকের দরবারে একেনা সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আপনারা সেই দুপুর থেকে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে দামি দামি কথা শুনে আসতেছিলেন। আপনারা সবাই দেখতেছেন বৃষ্টি হইতেছে, তার মধ্যেও বৃষ্টির মধ্যেও আপনারা এই সামিয়ানার নিচে অনেকক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর কথা শুনতেছেন। উদ্দেশ্য একটা, আল্লাহ এবং রসুলকে খুশি করা, আল্লাহ এবং রসুলকে পাওয়া। কথা ঠিক না? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রাত 10:30টার পর পর্যন্ত বসে রেখেছেন, আর যদি ঘন্টাখানিক আলোচনা করা হয়, ঘন্টাখানিক বসতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করে তারপর বিদায় নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই একটু কমায় দেন, মনিটরে একটু কমায় আওয়াজ বাড়াই দেন, ফ্যানেটা আমার দিকে দেন। লম্বা সূরা বয়ান করার সময় আমার হাতে নাই, যেহেতু এখন প্রায় 11:15, আমি আবার ফেনী যাওয়া লাগবে। বৃষ্টি হইতেছে, রাস্তায় গাড়ি বেশি জোরে চালানো যাবে না, আস্তে আস্তে যাইতে হবে, আল্লাহ তৌফিক দিলে। পরিপূর্ণ না, ওদিকে ওদিকে আরেক দিকে হালকা দিকে থাকে না, চলবে। এই জন্য অল্প সময়ের ভিতরে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। আমি আপনাদের এই স্টেজে আরো একবার এসেছিলাম, আল্লাহ নিয়ে আসছিলেন, তখনও বৃষ্টির কারণে লম্বা বয়ান করা যায় নাই। আজকেও আল্লাহর হুকুম বৃষ্টি, আজকেও হয়তো লম্বা বয়ান করার সুযোগ পাবো না। যতটুকু আলোচনা করা হয় আমরা চেষ্টা করব ইখলাসের সহিত আমলের নিয়তে শোনার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে কেউ যদি কারো কাছ থেকে কিছু আদায় করতে যায়, মাধ্যমের প্রয়োজন হয়। আপনার এলাকার সরকারের পক্ষ থেকে কিছু বাজেট করতে গেলে আপনি সরাসরি সরকারের সাথে যোগাযোগ করতে পারবেন না, বা এক জায়গায় বসে আপনি যদি আপনারা কিছু মানুষ সরকারকে গালিগালাজ করেন, বরাদ্দ হবে না। কিছু মাধ্যম অবলম্বন করা লাগবে। এলাকার মেম্বার সাহেবকে মাধ্যম বানাইয়া চেয়ারম্যান সাহেবের কাছে দরখাস্ত পৌঁছাইতে হবে, তার মাধ্যমে এমপি সাহেবের কাছে দরখাস্ত পৌঁছাইতে হবে। এই মাধ্যমে আপনাদের এলাকার বরাদ্দটা সরকারের ঘর থেকে হতে পারে। ছোট্ট একটা বাচ্চা দুধ পান করতে শিখেছে মাত্র, কথা বলতে পারে না, 5 মাস 6 মাস তার বয়স, ক্ষুধা লাগলে মাকে বলতে পারে না, মা আমাকে দুধ দেন, কারণ জবান ফোটে নাই, কথা বলতে পারে না। কথা বলতে না পারলেও, জবান না ফুটলেও সন্তানের যখন ক্ষুধার লাগে, দুধের প্রয়োজন হয়, তখন একটা মাধ্যম দিয়ে সন্তান মায়ের কাছ থেকে টাইম মতোই দুধ আদায় করে নেয়। সেই মাধ্যমটার নাম হলো কান্না। সন্তানের যখন ক্ষুধা লাগে তখন সন্তান কান্না শুরু করে, মা সন্তানের কান্না দেখে হাতে হাজার কাজ থাকলেও সব ফালাইয়া সন্তানকে বুকের সাথে লাগাইয়া মুখের ভিতরে স্তন দেয়, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ থেকে কিছু আদায় করতে গেলে যদি মাধ্যমের প্রয়োজন হয়, জবান থাকলে একটু জবানটা খুলে বলবেন, আমরা যে মালিকের গোলাম, ওই মালিকের কাছ থেকেও কিছু আদায় করতে গেলে মাধ্যমের প্রয়োজন আছে না নাই? কথা বলেন না, বলেন না, আছে না নাই? সবাই বলেন, আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে মাধ্যমের প্রয়োজন আছে না নাই? আছে। কি মাধ্যম? আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বলে দিয়েছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও দুটা জিনিসের মাধ্যমে। একটু আওয়াজ দিয়া বলবেন, দুনিয়ার মানুষ তো দুনিয়ার মানুষের কাছে চায়, কিন্তু ঈমানদার যারা তারা চাবে একমাত্র কার কাছে? কথা বলে না, কার কাছে? তাহলে ঈমানদার চাবে আল্লাহর কাছে, আর আল্লাহ বলেন চাইতে গেলে মাধ্যম লাগবে দুইটা। বলেন বাবা, মাধ্যম লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার মাধ্যমের নাম আল্লাহ বলেন বিস-সাবরি। এক নাম্বার মাধ্যমের নাম হলো সবর। জবানটা খুলে বলেন, এক নাম্বার মাধ্যমের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, মাধ্যম লাগবে কয়টা? এক নাম্বার মাধ্যমের নাম সবর। দুই নাম্বার সালাহ। দুই নাম্বার মাধ্যমের নাম হলো নামাজ। তাহলে মাধ্যম হলো কয়টা? বাবা জানেরা, আমার ভাষা বুঝতে পারলে একটু জবাব দিবেন। বলেন, সহযোগিতা ঈমানদার চাবে কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? এক নাম্বার মাধ্যমের নাম কি? বলেন না, কি? দুই নাম্বার মাধ্যমের নাম কি? নামাজ। সবর এবং নামাজ, ধৈর্য এবং নামাজকে মাধ্যম বানাইয়া আল্লাহর কাছে যদি চাইতে পারি, আপনাদের ধারণা কি আল্লাহ দিতে পারেননি? কথা কয় না, বলেন না, আল্লাহ দিতে পারে না? আপনারা দেখি এই দিক সেদিকে এলোমেলো করতেছেন। আপনারা যদি উঠা বসা করেন, আমি মাইক ছেড়ে দিব। এখানে আপনাদেরকে জোর করে বসায় বয়ান শোনানোর আমার কোনো দরকার নেই। বুঝতেছেন নি আমার কথা? এটাও কয় না, দেখি আপনার কথা বলতে জানেন না, কথা কন না কেন আপনারা বাবা? আর যদি রাগ করেন তো বয়ান শেষ করে দিই। রাগ করে থাকবেন, আমি বয়ান করার কোনো দরকার নাই তো। কি আপনার রাগ করছেন না? কথা বলতে অসুবিধা কই বাজান? একটু সামনে আগায় বসেন কষ্ট করে। শয়তান মাঝখানে অবস্থান করছে তো, এই জন্য কথা বাইরে হইতেছে না। একটু সামনে আগায় বসেন। আসেন না বাবা। আপনারা আমার কথায় ফ্যান্ডেলেই মানতেছেন না। বাড়িতে গিয়ে কি মানবেন? যেটা বয়ান করবো ওইটা বাড়িতে গিয়ে মানবেনটা কি? আগান না, এই পাশে যারা আছেন আগান না বাবা, সমস্যা না থাকলে আগান। আমি ঘড়ি ধরা সর্বোচ্চ 40 মিনিট কথা বলে বয়ান শেষ করার চেষ্টা করব। বিরক্ত হওয়ার কিছু নাই। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেন। একটা আওয়াজ দিকো না আমিন। বলেন, ঈমানদার সহযোগিতা চাবে কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? এক নাম্বার মাধ্যমের নাম কি বলছি? সবর। দুই নাম্বার মাধ্যমের নাম কি বলছি? নামাজ। সবর এবং নামাজ দিয়ে চাইলে দিবেন কি? আরে কথা কন, কে দিবে? আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইবেন, মানুষ রাগ হয়। 100 টাকা চাইবেন, একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে, চতুর্থ দিন রাগ হয়ে যাবে। কি মিয়া, তুমি কি আমার কাছে টাকা জমা রাখছো যে প্রতিদিন টাকা চাও? দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ চাইলে মানুষ রাগ হয়, না চাইলে খুশি হয়। আর আমরা এমন মালিকের গোলাম, ওই মালিকের কাছে না চাইলে মালিক রাগ হয়, চাইলে বড় খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। চাবো কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? এক নম্বর মাধ্যমের নাম কি বলছি বাবা? সবর। এই সবর 3 প্রকার, খেয়াল করেন বাবা। 1 নম্বর সবর আলাল ইবাদাহ, 2 নম্বর সবর আনিল মাসিয়াহ, 3 নম্বর সবর আলাল মুসিবাহ। 1 নম্বর ইবাদতের ক্ষেত্রে সবর, 2 নম্বর গুনাহের থেকে সবর, 3 নম্বর মুসিবতের ক্ষেত্রে সবর। এই 3 প্রকারের সবর করনেওয়ালার জন্য রব্বুল আলামিন বড় বড় 3টা পুরস্কার রাখছেন। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কি? আল্লাহ। তাহলে আমরা সবরকে 3 ভাগে ভাগ করলাম। 1 নম্বর ইবাদতের ক্ষেত্রে সবর,
2 নাম্বার গুনাহের থেকে সবর, 3 নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর। এই পুরস্কারগুলা 3 সবরের 3 পুরস্কার। যদি সময় দেন আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে সংক্ষেপে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন 1 নাম্বার সবরের নাম কি বলছি? ইবাদতের ক্ষেত্রে সবর। সেটা কি? বলে ইবাদত করতে কষ্ট আছে। বলেন ইবাদত করতে কষ্ট আসেনি? কথা কয় না। নাই। ফজরের নামাজ পড়তে কষ্ট নাই? আছে। এই জন্য সবাই ফজরের নামাজ পড়তে পারে না। রমজান মাসের রোজা রাখতে বলেন বাবারা, কষ্ট আছে না নাই? এই জন্য সবাই রোজা রাখতে পারে না। ইবাদত করতে কষ্ট আছে। আর মালিক আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই। এটা আমার কথা নয়, মালিক নিজে কোরআনে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا وأنكم إلينا لا আল্লাহ পাক বলেন, বান্দা এই কথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। তার মানে সহজ কথা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাই নাই, আমার দরবারে তোমাদেরকে অবশ্যই হাজিরা দেওয়া লাগবে। বান্দা বলে, আল্লাহ অনর্থক তো পাঠান নাই, বেকার পাঠান নাই, তো পাঠাইছেন কেন জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা কলে রাবগো জারে মর্দে হাল শো পেশে মর্দে কামিলে পামাল শো জিন্দগি মকসুদ বারে বন্দেগি বন্দেগি কুম বন্দেগি কুম বন্দেগি জিন্দগি আহমদ বরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক বলেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। জবান খুলে বলেন বাবারা, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। একটু আগে আমি বলছিলাম বাজানে ইবাদত করতে কষ্ট আছে, বলেন না আছে না? ইবাদত করতে কষ্ট। এ মুসলমান মুখস্থ রাখবেন, খেয়াল করেন বাবারা, ইবাদত করতে কষ্ট আছে, এই জন্য সবাই ইবাদত করতে পারে না। রমজানের রোজা রাখতে কষ্ট আছে, এই জন্য সবাই রোজা রাখতে পারে না। ফজরের নামাজ পড়তে বড় কষ্ট আছে, এই জন্য সবাই পড়তে পারে না। এর বাজান খেয়াল করেন, একদলকে জোর করিয়া মসজিদে নিতে গেলেও মনে কষ্ট। আব্বা জান ফজরের নামাজ রাখ থেকে ডাকে, ওঠ বাবা ওঠ, ফজরের নামাজ পড়ার জন্য চল। সন্তানের মনে বড় কষ্ট, আব্বাই কেন বারবার মন ডাকে? সকাল বেলায় মায়ের সঙ্গে রাগ করে, রাগ। আব্বাকে বলবা আগামীকাল থেকে আমার যেন না ডাকে। গভীর রাত্রে আমি ফেসবুক মোবারক চালাইয়া ঘুমাই, ফজরের টাইমে আমি কেমনে উঠবো? সম্ভব হয় না। আগামীকাল থেকে আব্বার ডাকার জন্য নিষেধ করবা। একদল বাজান খেয়াল করেন, তারে জোর করিয়া মসজিদে নিতে পারে না, কারণ ইবাদত করতে কষ্ট
আছে। তবে লিখে রাখবেন বাবা, যদিও ইবাদত কষ্টের বিষয়, এই কষ্টের জিনিসকে একদল কষ্টই বানায়া রাখছে, যার কারণে নামাজ পড়ে না, রোজা রাখে না, কষ্টকে কষ্ট বানায়া রাখছে। আর একদল আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আছে, এই কষ্টের ইবাদতকে কষ্ট বানায়া রাখে নাই, এই কষ্টের ইবাদতকে বাজান আরামে পরিণত করে নিয়েছে। একদল ইবাদতের ভিতর ডুব দিলে কষ্ট পায়, আর একদল ইবাদতের ভিতর ডুব দিলে বড় মজা পায়। বলেন কথা ঠিক কিনা? একদল ফজরের নামাজ পড়তে কষ্ট পায়, অন্যজনে ডাকলে উঠতে পারে না, বয়স তার 25-30, শক্তি অনেক বেশি। আর একদল দেখবেন বাজান 60, 65, 70, 75 বছর বয়স, তারে কেউ ডাকা লাগে না, মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগে না, ঠিক ফজরের নামাজের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠিয়া যায়, টাইম মতো মসজিদে এসে নামাজ পড়ে। একদল মসজিদে আসিয়া আব্বার কারণে জোর করে মসজিদে আসিয়া নামাজ পড়তে কষ্ট পায়, আর একদল নিজে উঠিয়া মসজিদে এসে নামাজ পড়তে মজা পায়। কথা কোন ঠিক কিনা? এর চট্টগ্রামের মুসলমান বলেন না, আপনাদের এলাকায় 25-30 বছরের যুবক রোজা রাখে না এমন নাই? কথা না নাই? 25-30 বছর বয়স, শক্তি কম না বেশি? বেশি রে বাজান, বেশি। রোজা রাখে না। জিজ্ঞাসা করে বাজান তুই রোজা রাখো না কেন? খুব বড় কষ্ট হয় জন্য রাখতে পারি না। তার বিপরীত দেখবেন 80 বছরের মুরব্বী রোজা ভাঙে না। কথা কন্যা ঠিক কিনা? আসলে নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসে রমজানের রোজা রাখিয়া, এরে বাজান গরমকালে যখন রমজানের রোজা আসে দিকে তাকান বাবারা, মুরব্বী 80 বছর বয়স আসরের নামাজ পড়িয়া যখন মসজিদ থেকে বের হইল, রোজা রাখলো, এমন অবস্থা হয় নিঃশ্বাসটা ফালাইলে টানতে বড় কষ্ট হয়, টানলে আবার ফালাইতে বড় কষ্ট হয়। যদি জিজ্ঞাসা করা হয় বাজান এত কষ্ট করে রোজা রাখার দরকার কি? আপনি তো মনে হয় অনেক কষ্ট পাইতেছেন, পারলে তো রোজা ভাঙতে পারতেন, কেন ভাঙতেছেন না? 80 বছরের মুরব্বী জবাব দেয়, বাবা এই রোজার কারণে আমি আমার জীবনটা দিতে রাজি, তারপরেও 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি নাই। বলেন না এমন মানুষ আছে না? না। একদল ইবাদত করতে বড় কষ্ট পায়, আর একদল ইবাদতের ভিতরে ডুব দিলে মজা পায়। ও যুবক শুনিয়া এত কষ্টের ইবাদত কষ্ট করিয়া যদি করতে পারো, আল্লাহ তোমারে কি পুরস্কার দিবে শুনিয়া লও গো আমার বাবারা। আমি বলছি 3 সবরের 3 পুরস্কার। 1 নাম্বার সবর ইবাদতের ক্ষেত্রে সবর। যদি ইবাদতের ক্ষেত্রে সবর করতে পারো আল্লাহ কি পুরস্কার দিবে বুঝিয়া নাও। 1 নাম্বার, বান্দা তুমি যদি কষ্ট করিয়া ইবাদত করতে পারো, তুমি আল্লাহকে ইবাদত দিলে আল্লাহ তোমারে কি দিবে আল্লাহর কোরআন থেকে বুঝিয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার وسيق الذين اتقوا ربهم إلى الجنة فادخلوها خالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ইমানদারের দল, ঈমান আনার পর যদি এবার বান্দা তোমরা নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, খেয়াল করেন আমার বাবারা, বান্দা তুমি যদি এবার ইবাদত করতে পারো তো তুমি আমাকে দিবা ইবাদত। একটু খেয়াল করেন বাজানেরা, আল্লাহ বলে তুমি আমাকে দিবা ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া তোমার ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দিয়া
দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ বাইরে না, জোরে করুন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন কে দিবে? জোরে কোন কে দিবে? কি দিবেন? কি দিবেন? কে দিবে? আরো জোরে কোন কি দিবেন? জান্নাত কেমন? আপনাদের চট্টগ্রামের বাসার মতো? কথা কয় না। কক্সবাজারের বাসার মতো? ইতালির বাড়ির মতো? ও বলেন ফ্রান্সের বাড়ির মতো? না বাজান না, না। জান্নাতটা কেমন? আমার মালিক কেমন জান্নাত দান করবে? বলে এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়া বান্দা তুমি দেখো নাই, এমন জান্নাত দিবে কোনদিন কর্ণ দিয়া শুনো নাই, এমন জান্নাত দিবে বান্দা তুমি কোনদিন অন্তর দিয়া কল্পনাও করো নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না বাবা, কে দিবে? জান্নাত। জান্নাত কেমন জান্নাত? এ মুসলমান আমার বাবা, জান্নাত যখন বান্দা আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, আল্লাহ বলেন জান্নাতে আল্লাহ 4টা নহর দিয়া দিবেন। কোরআনে আল্লাহ বলেছেন, 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ মধুর নহর, 4 নাম্বার বিশুদ্ধ খমরের নহর। এরে বাজান, দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে গেলে টাকা লাগেনি? লাগে। বাজান রে খেয়াল করেন, দুধ কিনতে গেলে টাকা লাগে। এরে বাজান, মধু কিনতে গেলে টাকা লাগে, শরাব কিনতে গেলে টাকা লাগে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে 4টা নহরকে বান্দার জন্য ফ্রি করে দিবে। যখন যেটার থেকে মন চায় তুমি তোমার মন মতো পান করতে পারবা, কোনো বাধা নাই। আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার কত নাজ ও নিয়ামত দিবে তুমি কল্পনাও করতে পারবা না। তোমার থাকার জন্য বাড়ি, তোমার জন্য নারী, সবকিছু আমার মালিক দিয়া দিবে। এর জান্নাতের ভিতরে একজন জান্নাতি পুরুষকে আমার মালিক কমপক্ষে 80 থেকে 82 জন হুরে গেল অর্থাৎ নারী বউ দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 80টা যদি বউ পাও কি করবা মিয়া? ওই জান্নাতের ভিতরে আল্লাহ 80টা বউ দিবেন, 80টা বউ দিবে। আরে যুবক, আজকে দুনিয়ার একটা নারী পাইয়া বড় পাগল হয়ে গেছো। সুন্দরী বউ পাইয়া তুমি আজকে নামাজ বাদ দিয়া দিলা, আল্লাহরে ভুলিয়া গেছো, বেপরদায় চলতেছো, বউকে উলঙ্গ করিয়া মার্কেটে নিয়ে ঘুরতেছো, আল্লাহরে ভুলিয়া গেছো। এরে বউকে পাইয়া গল্প করতে করতে নামাজ কাজা করে ফেলছো। অথচ তোমার বউয়ের দিকে একটু তাকাও, তোমার স্ত্রীর দিকে তুমি গভীর নজর দিয়া তাকাইবা, দেখবা তার চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। 7-8 ঘন্টা 10 ঘন্টা টানা যদি কিছু না খায়, মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, সামনে দাঁড়ায় কথা বলা যাবে না। কথা ঠিক কিনা? এর দুনিয়ার নারী যত সুন্দরী হোক, তার চোখ দিয়া ময়লা যায়, কন্যা যায় না? নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। কিন্তু আমার মালিক জান্নাতে তোমার বউ দেবে কেমন শুনিয়ালা? ওগুলার চোখ দিয়ে কোনো ময়লা নাই, ওগুলার নাকে কোনো ময়লা নাই, ওগুলার মুখ দিয়ে কোনো ময়লা বের হবে না, শুধু মুখ দিয়ে গ্রান বের হবে। গ্রান কেমন সুন্দর, খেয়াল করে বাবা। এত সুন্দরী আল্লাহ দান করবে। আজকে দুনিয়ার নারীরা সুন্দরী হওয়ার জন্য কত ক্রিম লাগায়, পাউডার লাগায়, ফেস ওয়াশ লাগায়। এর জান্নাতের নারীরা পাউডার লাগানো লাগবে না, ক্রিম লাগানো লাগবে না রে বাবা, ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না। এমন সুন্দরী নারী আল্লাহ তোমার দান করবে। যত দামি মোটা শাড়ি পরিধান করো, দামি শাড়ি, মোটা শাড়ির উপর দিয়া তুমি তাকাইবা, শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজগুলাও এই শাড়ির উপর দিয়া স্পষ্ট ভাবে দেখা যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বলেন না বাবা, কে দিবে? আরো আস্তে কোন, কে দিবে? জান্নাত। জান্নাত আল্লাহ দান করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতীরা শোনো,
আর কি লাগবে বলো। বলবে আল্লাহ আর কি লাগবে, কত দামি জান্নাত দিলেন, কত দামি থাকতে জায়গা দিলেন, আরে জান্নাতে দামি দামি নহর দিলেন, ও আল্লাহ কত সুন্দরী বউ দিয়া দিলেন, আর কি লাগবে আল্লাহ। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দেওয়া। কি দিবেন আল্লাহ, তো কিছু বাকি নাই। আল্লাহ বলবে আমি আল্লাহ যেটা দিব সেটা শুনিয়া লও, আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, এই জান্নাতে আর কোনদিন অসুখ বিসুখ হবে না। বান্দা বলবে আল্লাহ পাইলাম। আল্লাহ বলবে আর কিছু লাগবে নি, বলবে না মালিক আর কিছু লাগবে না, লাগবে আর কি। ও আল্লাহ এত সুন্দর জান্নাত দিলেন, থাকতে জায়গা দিলেন, নহর দিলেন, বিবি দিলেন, চির সুখী বানায়া দিলেন, আর কি লাগবে। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কি দিবেন আল্লাহ, আর একটা জিনিস। আল্লাহ পাক বলবে আজকে থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চির যৌবন দিয়া দিলাম, কোনদিন বুড়া হইবা না। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে, বান্দা বলবে আর কি লাগবে আল্লাহ, সব তো দিয়া দিলেন, থাকার জায়গা, পানি দিয়া দিলেন, নহর দিয়া দিলেন, বিবি দিয়া দিলেন, এত দামি বিবি, সুন্দরী বিবি। ও আল্লাহ চির যৌবন দিলেন, চির সুখের জান্নাত দিলেন, আর কি লাগবে। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ দিব। আল্লাহ কি দিবেন দেন। আল্লাহ বলবে আবার তৈয়ার হ, আমি আল্লাহ এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা দিব। বান্দা বলবে আল্লাহ পাইলাম, বলবে আর কিছু লাগবে, বলবে না মালিক আর কি লাগবে, আপনাকেই তো দেখিয়ে গেলাম। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দিব। বান্দা বলবে আল্লাহ আর কি দিবেন, কিছুই তো মনে হয় বাকি নাই। আল্লাহ বলবে শেষ, আরেকটা জিনিস বাকি আছে আমি আল্লাহ দিব। কি দিবেন আল্লাহ। আল্লাহ বলবে আমি আল্লাহ আজকে থেকে তোমাদের উপরে জান্নাতে চিরদিনের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম, তোমাদের উপর আর কোনদিন রাগ করব না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যাইতে মনটা চায়নি, কথা কয় না, চায় না। চাইতে গেলে ইবাদত করা লাগবে কার, যাইতে সবার মনে চায়। গ্রামে বিড়িটা নইয়া নাই নাই করা লাগবে। গুনাহের ক্ষেত্রে সবার করতে পারলে তার পুরস্কার করতে মন চাবে, কথা ঠিক নেই। কথা হয় না, ঠিক নেই। গুনাহ থেকে সবর করবে, চলে যাবে। ফেসবুকে কোন নারীর ছবি দেখলে এড়িয়ে যাবে, আরেকদল ফেসবুক চালাবে, মেসেঞ্জার নারীর আইডি থেকে লিখছে হ্যালো, এতে তো খুশি হয়ে গেছে। আরে নারীর আইডি থেকে হ্যালো দিছে, আমার আর কি রাত্রে ঘুম হয়। ওই দিক থেকে হ্যালো, এদিক থেকে হ্যালো, কেমন আছো, ওই দিক থেকে এত কেমন থেকে লিখছে আমার 500 টাকা বিকাশ নাম। ওইটা তো নারী না, ওইটা একটা পুরুষ। আরেকদল গুনাহ দেখলে গুনাহ থেকে সরে যাবে, এদিকে তাকান বাবা। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন,